ক্লেফেসের একটা টিজার এসেছে এবং আপনাদের জানা প্রয়োজন যে কেন এই সিনেমাটা ইম্পর্টেন্ট এবং কেন এটা ব্যাটম্যান ইউনিভার্সের সব থেকে ডিস্টার্বিং একটা চরিত্র হতে চলেছে। দেখুন, ডিসিতে অলরেডি কিছু গভীর মাপের ভিলেন আমরা দেখেছি যাদের কিছু ডিপ সাইকোলজি রয়েছে। একজনকে তো গোটা দুনিয়া চেনে, সেটা হচ্ছে জোকার, যে সব কিছুর মধ্যে একটা ক্যাওস চায়। অন্যদিকে পেঙ্গুইন, সে তো গভীর জলের মাছ যে সম্পূর্ণভাবে আন্ডারওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করতে চায়। অন্যদিকে রিডলার আছে যে নিজের ইন্টেলিজেন্সটাকে প্রুভ করতে চায়, অর্থাৎ সে মানে সে বিশ্বাস করে যে সে সব থেকে স্মার্ট একজন মানুষ এবং সেই স্মার্টনেসের দিক দিয়ে তাকে কেউ হারিয়ে দেখাক। এইটাই তাকে সব থেকে বড় একটা পাগল ভিলেনে পরিণত করছে। তবে ক্লেফেস, সে আসলে কি চায় এটাই তো ক্লিয়ার না। আমরা যতই আলোচনা করি ক্লেফেসের কোনো গোল জানতে পারবো না, তার মেন উদ্দেশ্য জানতে পারবো না, কারণ তার লড়াইটা তার নিজেরই সাথে। যেমনটা বললাম, সে সবাই হতে পারবে কিন্তু সে নিজে আর হতে পারবে না। নিজের পরিচয় হারানো, নিজের উপর দিয়ে কন্ট্রোল হারানো, সে নিজেই জানে না যে সে আসলে কে। আর এটাই ক্লেফেসকে ডিসির এতগুলো ভিলেনদের থেকে সব থেকে আলাদা করে রাখে। দেখুন, ক্লেফেসের যে মুভিটা হতে চলেছে এটা টিপিক্যাল ডিসির ভিলেন স্টোরি না, বা কোনো ভিলেনের ব্যাকগ্রাউন্ড বা নর্মাল ডিসি সিনেমা হতে চলছে না। এটা এক টাইপের সাইকোলজিক্যাল হরর। ক্লেফেস জাস্ট কোনো অ্যাকশন ভিলেন না, একটা হরর কনসেপ্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে তাকে কিন্তু একটা ভিলেন রূপে না, বরং একটা ভিকটিম রূপে দেখানো হয়েছে। একই সাথে এই সিনেমাটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ ডিসিউ আরও এক্সপ্যান্ড করছে, মানে সেই চড়াচড়িত সুপারহিরো জনরা থেকে সরে এসে হরর জনরাতে ঢুকছে। এবং এটা হওয়া উচিত, কারণ ডিসিতে যে টপ লেভেলের ডার্কেস্ট ভিলেনগুলো রয়েছে সেগুলোর ব্যাকস্টোরি আমাদের প্রয়োজন, সেগুলো সিনেমা আমাদের প্রয়োজন। এবং আমি চাই যে সিনেমাটা ভালো হোক, মানুষরা পছন্দ করুক, তাহলে ভবিষ্যতেও ডিসি এরকম ডার্ক স্টোরিগুলো এক্সপ্লোর করবে।